This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যে করেছে তাকে হাতে নাতে ধরেছি জানেন আমাদের সিআইডি। এই আন্দোলনটা আমি করিনি, আমি কলকাতা থেকে আলিপুরদুয়ার যাচ্ছিলাম, ওই আন্দোলনের পাশ দিয়ে যাচ্ছিলাম, সেখানে বক্তব্য দেওয়ার কারণে আমার জন্য কোনো জজ সাহেব অ্যারেস্টও ছিল না আর আটকও ছিল না। আপনি ঘটনা শুনেছিলেন? না ঘটনার সময় আপনি করেছিলেন জলসায় প্রোগ্রাম করে বাড়ি আসছিলাম। আমি পেশাব করতে গিয়েছিলাম বাড়ির বাইরে, আমার দোকানে ছিলাম। আমি ঘেরাও করেছিলেন কেন? না আমি কোন পার্টি করেন? আমি কোনো পার্টি করি না। আমাদেরকে প্ল্যানিং মাফিক সাবিনা ইয়াসমিনকে অ্যারেস্ট করা হলো না কেন? নমস্কার, ঠোঁটকাটা যথাসময়ে হাজির। আমি রাজা চট্টোপাধ্যায়, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই টিভি9 বাংলায়। এসআইআর এর কাজ করতে গিয়ে বিডিও অফিসে কার্যত বন্দী হয়ে থাকলেন 7 জন বিচারক। দায় কার? মহিলা বিচারক গভীর রাতে ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে বাড়ি ফিরলেন সন্তানের জীবনের চিন্তা করতে করতে। এতটাই ঝুঁকি ছিল। উস্কানি কার? রাত 2টো পর্যন্ত জেগে থাকতে বাধ্য হয়েছেন দেশের প্রধান বিচারপতি এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এবং অন্যান্য সিনিয়র বিচারপতিরা। দায় কার? উস্কানি কার? মদত কাদের? ছবিতে কারা আর আড়ালে কারা? মোথাবাড়ির লজ্জা থেকে দূরত্ব তৈরির চেষ্টার কোনো কসুর করছে না শাসক তৃণমূল। কংগ্রেস, বিজেপি, নির্বাচন কমিশন সবার দায় মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, কিন্তু তৃণমূলের কোনো দায় নেই বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বাগডোগরা বিমানবন্দর থেকে আইনজীবী মোফাক্কেরুল ইসলামকে গ্রেফতার করেছে সিআইডি। মুখ্যমন্ত্রী বলছেন এই মোফাক্কেরুলই হচ্ছে মূল চক্রী। মালদায় সব মিলিয়ে এখনো পর্যন্ত আমাদের কাছে যা খবর, গ্রেফতার হয়েছেন এই ঘটনায়, এই তাণ্ডবের ঘটনায় 35 জন। রাতে সেটা বাড়তে পারে। ধৃতদের পরিবার কিন্তু তৃণমূল কংগ্রেসের দিকেই আঙুল তুলছে। ধৃতদের পরিবার বলছে তৃণমূল কংগ্রেসের সুরসুরি ছিল, এটা তারা বলছেন। আরও স্পষ্ট করে বললে অভিযোগের তীর মোথাবাড়ির বিধায়ক সাবিনা ইয়াসমিনের দিকে, যিনি আবার একই সঙ্গে উত্তরবঙ্গ উন্নয়ন প্রতিমন্ত্রী। আন্দোলন করলো মাত্র অ্যারেস্টে 10 জন কেন? আমাদের সাবিনা ইয়াসমিন বসে সুজাপুর বসে রাস্তাতে, সাবিনা ইয়াসমিনকে অ্যারেস্ট করা হলো না কেন? এই দিন কি সাবিনা ইয়াসমিন ছিলেন? সেই দিন অমৃতলা স্ট্যান্ডে না, সুজাপুরে ছিলেন। কবে দিদি? পরশুদিন। আমাদের নেত্রী, আমাদের মমতা দি তো আমাদের পাশ থেকে সরে গেছে। উনি তো কালকে বলছেন ধরো কাউকে ছাড়বে না, ধরো কাউকে ছাড়বে না। যারা করেছে তাদের একটাকেও যেন ছাড়া না হয়, সে যাই হোক। এটা আবার কি ধরনের? কেন বলছে? ভোট নিয়ে সবার ভোটারের কাছে, আমাদের ভোট নিয়ে, আমাদের ভোট নিয়ে, আমাদের জনসাধারণের ভোট নিয়ে আজ উনি মন্ত্রী, এমএলএ, এমপি বসে ভাষণ। বুধবার সাবিনা ইয়াসমিন নিজেই অবরোধে বসেছিলেন। এক্স হ্যান্ডেলে সেই ছবি পোস্ট করেছেন বিজেপি নেতা অমিত মালব্য। গতকালই সাবিনা ইয়াসমিনের গ্রেফতারির দাবি তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই সংগঠিত অপরাধ কলকাতা থেকে তৃণমূল কংগ্রেসের মাথারা সংগঠিত করেছেন, কার্যকর করার দায়িত্ব দিয়েছেন সাবিনা ইয়াসমিনকে। আবেদন করব অবিলম্বে সাবিনা ইয়াসমিন সহ চক্রান্তকারীদের গ্রেফতার করা হোক। শুভেন্দু অধিকারী আমাকে ভীষণ ভয় পায়। মালদার প্রসঙ্গ আসলেই সাবিনা ইয়াসমিনকে টানে। এই ভোটের আগে আমাকে ভয় পেয়েছে, এই ডর মুঝে বহুত আচ্ছা লাগা। এখনো পর্যন্ত পুলিশ কিন্তু সাবিনা ইয়াসমিনকে জিজ্ঞাসাবাদ করতে ডাকেনি। তৎপর হয়ে মোফাক্কেরুল ইসলামকে গ্রেফতার করেছে সিআইডি। বুধবার রাতে সুজাপুরে 10 নম্বর জাতীয় সড়ক একেবারে অবরুদ্ধ হয়ে পড়েছিল। জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছিল দীর্ঘ সময়। গাড়ির বনেটে উঠে ভিড়কে যে জনতা দাঁড়িয়েছিল সেখানে, বিশৃঙ্খল তো বটেই। নেতৃত্ব দিচ্ছিল কে? কলকাতা হাইকোর্টের আইনজীবী, যাকে অ্যারেস্ট করা হয়েছে, মোফাক্কেরুল ইসলাম। প্রশাসনিক কর্তাদের
এই ব্যক্তি যে ভাষায় কথা বলছিল, যেভাবে তুই তোকারি করছিল, সেটা কিন্তু খুব উদ্বেগের। তার কথার যে সুর, কথার ধরন, মেঠো কথা এক রকমের হয়, কিন্তু তার কথার মধ্যে উস্কানি ছিল। ব্যবস্থা নেওয়ার হুমকি দিতেও শোনা গিয়েছে। স্পষ্টতই উস্কানিমূলক বক্তৃতা, আপনাদের শোনাই একবার। ডিআইবি সিআইডি কে আছে রে ভাই? কয়া না না আইবে শুনলেন কিভাবে কথা থ্রো করছিলেন তিনি, যাকে গ্রেফতার করা হয়েছে। উস্কানিটা দেখলেন। ডিএম, ডিজিপি, এই র্যাঙ্কের যারা অফিসার, তাদেরকে এইভাবে কথা বলা যায়? কাউকে বলা যায়? কাউকে এভাবে কথা বলা যায়? এইভাবে কথা বলছেন তিনি। দেখালাম, আবার দেখাবো। এটা শান্তিপূর্ণ অবরোধ ছিল, এটা মানতে হবে কোনো সুস্থ সমাজকে। এটা শান্তিপূর্ণ এটা কি কোনো শান্তিপূর্ণ জমায়েত ছিল, না শান্তিপূর্ণ কোনো প্রোটেস্ট ছিল? আর একবার দেখাই আপনাদের। ডিআইবি সিআইডি কে আছে রে ভাই? কয়া না না আইবে দেখুন, দল মতাদর্শ কিসে বিশ্বাস করেন করেন না এসবে পরে আসছি। দেশের একজন নাগরিক তো, বাংলার একজন বাসিন্দা তো, আবার তিনি উকিল, কলকাতা হাইকোর্টে প্র্যাকটিস করেন, তিনি দাবি করেন। তাহলে কারোর মুখের ভাষা এটা হতে পারে? ডিএমকে এই বলে কথা বলা যায়? যারা দেশ চালান, রাজ্য চালান, তাদেরকে এইভাবে কথা বলা যায়? এটা কিন্তু চরম উদ্বেগে। মোফাক্কেরুল ইসলামের রাজনৈতিক যোগ কি, মাথায় কার হাত, আপনাদের একবার দেখিয়ে দিই। অনেক রকমের ভোল বদল আছে। 2021 সালে ইটাহারে মিমের প্রার্থী হয়েছিলেন এই মোফাক্কেরুল, মাত্র 831টি ভোট পেয়েছিলেন। 2016 সালে তৃণমূল প্রার্থী আব্দুল গনির এজেন্ট ছিলেন এই মোফাক্কেরুল। 2017 সালে পুরো ভোটে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচার করেছিলেন এই মোফাক্কেরুল। কত রকমের রূপ। আজ বলছেন তিনি আগেই নাকি মিম থেকে ইস্তফা দিয়েছেন, অর্থাৎ মিম নেতা বলা একেবারেই নাকি ঠিক নয়। না না না, কোনো দলের সাথে আমি না, না না, কোনো রাজনৈতিক, তারপর থেকে আমি রিজাইন করেছি। তৃণমূল কিন্তু মোফাক্কেরুলকে আজকেও মিম নেতা বলে চালিয়ে দেওয়ার চেষ্টায় ব্যস্ত, কিন্তু বিরোধীরাও নাছোড়। মোফাক্কেরুলের সঙ্গে তৃণমূল নেতাদের ছবি বাজারে তুলে ধরছে বিজেপি। বাজারে বলতে অবশ্যই সোশ্যাল মিডিয়ায়। এর থেকে বেশি ছড়িয়ে পড়ার জায়গা আর কি হতে পারে? ও তো সমুদ্র। আজ বিজেপি নেতারা যেসব ছবির প্রিন্ট আউট নিয়ে সাংবাদিক বৈঠক করেছেন, সেগুলো সোশ্যাল মিডিয়াতেও ঘুরছে, নিশানায় তৃণমূল। একেই তো গ্রেপ্তার করেছেন শুনছি। মানে মিমই তৃণমূল, তৃণমূলই মিম, হুমায়ুনই তৃণমূল, তৃণমূলই হুমায়ুন, সব মিলেমিশে একাকার, একই অঙ্গে এত রূপ, অপূর্ব। একই মঞ্চে তৃণমূল কংগ্রেসের সর্বময় নেত্রী, সর্ববড় নেতা মমতা বন্দ্যোপাধ্যায়, তার সাথে মোফাক্কেরুল একই মঞ্চে, তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতৃত্বের সাথে পোস্ট, কত দেখাতে হবে? এবং কয়েকশো ছবি আছে, মুখ্যমন্ত্রী চাইলে পরে ওনাকে আমরা পাঠিয়ে দেবো। এনার যিনি কাকা সম্পর্কে হন, 2016 থেকে 2021 জগৎবল্লভপুরের বিধায়ক ছিলেন জনাব আব্দুল গনি, হাইকোর্টের মহামান্য প্রাক্তন বিচারপতি। সেই সময় এই ভদ্রলোক, এই যে গোল করা আছে, তৃণমূলের মঞ্চে বসতেন, এখনো বসেন। বহরমপুরের বাড়িতে বসে অধীর রঞ্জন চৌধুরী তৃণমূলের দিকে ডাইরেক্টলি একদম আঙুল তুলছেন। অধীর বাবুর অভিযোগ বলুন বা দাবি বলুন, তৃণমূলের মদত ছাড়া, শাসক দলের মদত ছাড়া কেউ বিচারকদের আটকে রাখার দুঃসাহস দেখাতেই পারে না। এর পিছনে তৃণমূল আরামসে আছে, বুঝলে দেখতে হবে, দোষ চাপানোর চেষ্টা করবে। মমতা এটাই করে না।
উদরপিণ্ডি বুদর ঘাড়ে ফেলে দিদি সতী সাজবার চেষ্টা করে। তদন্ত করে দেখুক, টিএমসি পার্টির লোক থাকতেই হবে, নাহলে হবে কি করে? এই ক্ষমতা কার আছে? বিচারকদের 16 ঘন্টা আটকে রাখে। এর জন্য বেশি আপনাকে রকেট সায়েন্স খোঁজার দরকার নাই। এই সাহস কার হতে পারে পশ্চিমবঙ্গে তৃণমূল ছাড়া? বলুন। সেদিনের ঘটনায় কালই মোথাবাড়ির আইএসএফ প্রার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন মোথাবাড়ির কংগ্রেস প্রার্থী সায়েম চৌধুরী। গোপন আস্তানায় তার সঙ্গে কথা বলেছেন TV9 বাংলার প্রতিনিধি। কংগ্রেস প্রার্থীও বলছেন বিরোধীদের ভোট কাটতে গোটাটাই তৃণমূলের নকশা, তৃণমূলের গেম প্ল্যান। তৃণমূল এটা করিয়ে লোককে, আমাদের কাছে এও এভিডেন্স আছে, তৃণমূলের বিভিন্ন নেতা নামের লিস্ট করা হচ্ছে, তাড়াতাড়ি বিডিও অফিসে আসো। বিভিন্ন লোককে ফোন করানো হচ্ছে, দলে দলে লোক গ্রাম থেকে বেরিয়ে যেয়ে সেখানটায় গেছে, তৃণমূলের লোকের কথাই গেছে। আজকে সেটা চাপিয়ে দেওয়া হচ্ছে কি বিভিন্ন দলের লোক এখানটায় এসে ক্যাওয়াজ করেছে। এটা সম্পূর্ণ মিথ্যা। এসআইআর নিয়ে লক্ষ লক্ষ নাম বাদ যাওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কেই সরাসরি দায়ী করছে সিপিএম। মমতা ব্যানার্জি কোর্টে যাওয়ার আগে 90 লক্ষ মানুষের মধ্যে মাত্র 5 লক্ষ লোকের নাম বাদ গেছিল। উনি যাওয়ার পর 60 লক্ষ লোকের মধ্যে প্রায় 25, 26, 27 লক্ষ বাদ চলে যাচ্ছে। উনি গিয়ে লাভ করেননি, সর্বনাশ করেছেন। আবার রাজ্যের 2 মন্ত্রীকে তলব করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসু এবং রথীন ঘোষকে তলব। 6 এপ্রিল বিধাননগরের তৃণমূল প্রার্থী সুজিত বসুকে তলব করা হয়েছে। 8 এপ্রিল মধ্যমগ্রামের তৃণমূল প্রার্থী রথীন বাবুকে তলব করা হয়েছে, ইডি তলব করেছে। প্রতারণা মামলায় রাসবিহারীর তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারকে ফের ইডি জিজ্ঞাসাবাদ করলো। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আজকেও জিজ্ঞাসাবাদ করেছে। যা বলার দল বলবে। 5 ঘন্টা পর সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে মন্তব্য করেছেন দেবাশিস কুমার। এই নিয়ে দ্বিতীয়বার হাজিরা দিলেন রাসবিহারীর বিদায়ী তৃণমূল বিধায়ক। সম্প্রতি এক ব্যবসায়ীর ঠিকানায় তল্লাশি চালায় ইডি। সেখান থেকে একাধিক নথি উদ্ধার। অভিযোগ, জমির নাম করে টাকা হাতাতেন ওই ব্যবসায়ী। সেই তদন্তেই উঠে আসে দেবাশিস কুমারের নাম। কোনো ডকুমেন্টে যা বলার আমি বলেছি, আগের দিনও আমার দল বলেছে যা বলার। এখন ভোটের সময় বারবার এই যে ডাকা, কি বলবেন? মানে আপনার তো প্রচার করে দল বলবে, ঠিক আছে।